কয়েকটা দিন ভালো গেলে এই মনে হয় যে খারাপ দিনটা চলে আসলো। আমার সাথেই কি এরকম হয় নাকি সবার সাথে এরকম হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাতের ৫টা আঙ্গুল যেরকম সমান হয় না, সপ্তাহে ৭টা দিন কিন্তু ভালো যায় না। আমার ছেলেটার জ্বর একটু ভালো হলো, সে আবার হচ্ছে ঠান্ডা কাশির কারণে হচ্ছে রাতে ঘুমাতে পারে না। সকাল থেকে আজকে তাকে নিয়ে বসেছিলাম, তো শর্টকাটে হচ্ছে নাস্তা করলাম। ঝগড়াঝাটি সেই কেক আর ডিম পোস্ট করেছিলাম। সকাল থেকে সে আমাকে একদম ধরে রেখেছে। আমার ছেলেটা একদম খেতেও পারতেছে না। আপনাদের ভাইয়াকে বললাম, সে বললো কোনো রান্না বান্না করা লাগবে না, বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবে। তারপর ভাবলাম যতই বাহির থেকে খাবার কিনে আনুক, বাসায় হচ্ছে অনেকদিন ধরে কাঁচামরিচ গুলো আনা হয়েছিল, বটা ফেলে যে বক্সে করে রেখে দিব সেই সময়টাও পাচ্ছিলাম না। আসলে মন খারাপ থাকলে কাজে মন বসে না ঠিক মতো। ছেলেটা যেহেতু অসুস্থ, কোনো কিছু আসলে করতে ভালো লাগতেছিল না। বাসার সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো ফ্রিজ থেকে যেই সবজিগুলো ছিল ওগুলো বের করে নিয়েছি। এখন শায়নকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ঠান্ডার কারণে হচ্ছে ঘুমাতেও পারতেছে না ঠিক মতো, তো আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা এখন সোমবার দিয়ে দিলাম। রাতে ঘুম থেকে উঠে কান্না করে, যার কারণে আমরা দুজনেই বসে থাকি, তো ঘুমটাও হয় নাই ঠিক মতো। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। চাল কুমড়া ভাজি করব, সাথে হচ্ছে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। আসলে সবজির মধ্যে বাসায় কয়টা সবজি ছিল, আর যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে চাচ্ছিলাম, যার কারণে এই শর্টকাট এইভাবেই রান্না করলাম। কারণ আমার কাছে মনে হলো মাংস মাছ বের করে নর্মাল করে রান্না করতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু ফ্রিজে আছে, আর ভাজি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও সে কিছুক্ষণের মধ্যে উঠে গেছে ঘুম থেকে, তাকে নিয়ে আমার রান্না করতে হয়েছে। আমার ছেলেটা যখন অসুস্থ একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, যার কারণে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। অসুস্থ হলেও যদি একটু খেত তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগতো। শীত আসলে একটা সমস্যা, এত মানে ওকে সাবধানে রাখি, প্যাম্পাস পরিয়ে মানে একদম ঘরে জুতা পরিয়ে রাখি, তারপরও যত ঠান্ডা লেগে যায় বাচ্চাদের কিভাবে কে জানে। আর বাচ্চার মায়েদের তো একটাই সমস্যা, বাচ্চার কিছু হলে বাচ্চার মায়েরা তো একদম টেনশনে পড়ে যায়। আমিও তার ব্যতিক্রম না, আমার একদম খাওয়াটাও বন্ধ হয়ে যায় আমার বাচ্চার টেনশনে। আমার থেকে বড় টেনশন করে তো আপনাদের ভাইয়া, সে একদম অফিস টফিস বন্ধ করে ছেলের কাছে বসে থাকে। আমিও যদি রাতে ঘুমাই, সে একদম একটা ফোঁটা চোখ বন্ধ করে না। চিচিঙ্গা দিয়ে ডিমটা ভাজি করে ফেললাম। চিচিঙ্গা ভাজিটা আজকে অনেক মজা হয়েছিল। চাল কুমড়া ভাজিটাও এমনিতেও আমি হচ্ছে ভাজি ভর্তা ডাল এগুলো বেশি পছন্দ করি, তো সন্ধ্যার দিকে ওকে যেহেতু কিছুই খাওয়াতে পারতেছিলাম না, তাই ভাবলাম একটু সুপি নুডলস করে দেই। সবসময় হচ্ছে মাঝে মাঝে একটু সুপি নুডলস করে দেই ডিম ছাড়া, তো একভাবে খেতে তো আর ভালো লাগে না। আর এখন যেহেতু একটু জ্বর আসছে, ওকে একদম রুচি নেই, তো আমিও খাবো ভাবলাম, ও খাবে, কিন্তু ওকে বানিয়ে দিলাম, কিন্তু ও কিছুতেই খেলো না। এভাবে শর্টকাট নুডলস যে আমি রান্না করি, নুডলস সিদ্ধ না করে, তো একটা আপু কমেন্ট করেছিল এভাবে নুডলস নাকি খেতে হয় না, কিন্তু অনেকেই তো এভাবে রান্না করে, কোনো প্রবলেম তো হয় না। কারণ নুডলস সিদ্ধ করার চেয়ে এভাবে যেমন তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। আমার এমন একটা জামাই, যাকে যদি আমি কোনো কিছু কিনে দিতে বলি তখন বলবে তার কাছে টাকা নেই। শুধু খাওয়ার বেলায় তার কাছে অনেক টাকা আছে। আমি শুধু বলেছিলাম চটপটি আনতে, ফুচকা কিন্তু আনতে বলি নাই। আমি যা বলি তার ব্যতিক্রম সে সবসময় করে। সে আবার বলতেছে আনার পর আমি বললাম যে ফুচকা কেন এনেছো, আমি তো ফুচকার কথা বলি নাই। পরে বলবা যে খেতে চাইলাম খাওয়ালো না। একটা আনলেই কিন্তু হতো। তো আজকে আমি আর ভাত খাই নাই, চটপটি ফুচকাই খেয়েছি, কারণ আমার বাসায় আমি ছাড়া তো আর কেউ খায় না। মুখে মুখে রাগ করলো, মনে মনে কিন্তু খুশি হয়েছি। দুইটা হলে তো সবাই খুশি হয়, কারণ দুইটাই আমার পছন্দের জিনিস। চটপটিটা যেমন মজার ছিল, ফুচকাটা আরো বেশি মজার ছিল। বাসায় বসে চটপটিটা মজা করে খাওয়া যায়, কিন্তু ফুচকাটা বাইরে খেলে আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আজকে আমি ভিডিও দিতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম থাক একটু কষ্ট হলেও ভিডিওটা দিয়ে দেই, কারণ আমার আপুদের প্রতি আমার একটা মায়া ভালোবাসা হয়ে গেছে, যার কারণে আসলে না দিয়ে থাকতে পারি না। আর এখন কেন জানি ভিডিও করতে আমার ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।